শীতের মরশুম এলেই বড়দিনের অপেক্ষায় দিন গোনেন জাতি ধর্ম নির্বিশেষে প্রায় সব মানুষই। আর বড়দিন মানেই সান্তা ক্লজ আর একগুচ্ছ গিফট, সঙ্গে রকমারি কেক খাওয়ার মজা। আর সান্তা মানেই লাল জামা, লাল টুপি, সাদা চুল, দাড়ি, হাসি খুশি এক বুড়ো, যিনি বড়দিন এলেই একরাশ আনন্দের ঝুলি কাঁধে বেরিয়ে পড়েন মানুষকে আনন্দ দিতে। আর গত ২২ বছর ধরে ঠিক এই কাজটাই করছেন দমদমের সান্তা বাপি সরকার। বছর ৬২-র এই সান্তার নিজের ঘরে নুনান্তে পান্তা ফুরোনোর মতো অবস্থা হলেও মানুষকে আনন্দ দিতে তিনি আজও ভুলে যাননি। বড়দিন এলেই লাল জোব্বা পরে, চোঙা টুপি পরে এই সান্তা বেরিয়ে পড়েন সবার মধ্যে আনন্দ বিলিয়ে দিতে। এবারের বড়দিনে যখন সবাই সান্তার অপেক্ষায়, তখন ক্যালকাটা নিউজ পৌঁছে গেল দমদমের সান্তার খোঁজ নিতে। প্রচণ্ড কষ্টের মধ্যে দিন যাপন করলেও মানুষকে হাসাতে ভালোবাসেন বলেই এখনও সমানে এই কাজই করে যাচ্ছেন দমদমের সান্তা বাপি সরকার। মোটামুটি আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠটা করিনি, সবই কিছু করেছি। জুতো সেলাইও করেছি, লোকের বাড়ি কাজ করেছি, জল তুলে দিয়েছি। তা আজকে মোটামুটি একটু জায়গায় এসছি। আমি একটা টেলারিংয়ের দোকান করি ছোটোখাটো, করার পর আজ একটু মোটামুটি দুটো ভাত পাই। বহু জীবনে বহু কষ্ট করেছি, তাই আজকের এই খ্রিসমাসে আমি সান্তা ক্লজ সেজেছি। এই কারণেই আমি বাচ্চাদের হাসাতে খুব ভালোবাসি। আমি চাই লোক হাসি খুশি থাকুক। তা আজকে বহু কষ্টের মধ্যে আমি খুব লোককে হাসাই, এবং আমি নিজে কমেডিয়ান ডান্স করি, কমেডিয়ান সেজে লোককে হাসাই মঞ্চে গিয়ে। এবং আমার জানি না এই পাড়ার মধ্যে আমার মনে হয় আমি সব থেকে গরিব মানুষ, কিন্তু প্রত্যেকে ভালোবাসে এবং প্রত্যেকে সম্মান। বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে মানুষ। সময়ের কারণেই কদর কমে গিয়েছে বাপি সরকারদের মতো শিল্পীদের। কিন্তু সারা জীবন মানুষকে আনন্দ দিলেও বর্তমানে কাজ তেমন একটা পান না বলে আক্ষেপ করলেন বাপি বাবু। এটা হয় না, অনেক পরিবর্তন, কাজ এখন অনেক কমে গেছে। এখন যেমন ইভেন্টের সব লোক হয়ে গেছে, তারা এসে কাজগুলো ধরছে, আমরা চুপচাপ বসে থাকি। কেন আমরা আগে পাড়ায় মনে করতাম, সেই জিনিসগুলো আর নেই। অনেক দোকানে ডাকতো, ভাই দোকানের সামনে একটু করো, আমাদের এই ক্লাবের সামনে ডাকতো একটু করো, সেইগুলো এখন নেই। এখন ইভেন্ট, বড় ইভেন্ট হয়ে গেছে, তারা এই সমস্ত কাজগুলো করছে। তা সুতরাং আমাদের একটু আয় অনেক কমে গেছে। তাই আমি চাই আজকে আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করব যে যাতে আমাদের মতো এই ক্ষুদ্র শিল্পদের, আমরা একটা শিল্প, ছোটোখাটো শিল্প আমি বলতে পারি। হ্যাঁ, আমি শিল্পী। তা শিল্পী হিসাবে আমি আহ্বান করব যে আমাদের মতো যারা আছেন তাদের যেন একটু যাতে সহযোগিতা হয় এবং সরকার যাতে সহযোগিতা করে, তা এই অনুরোধটিকে আমি সবার কাছে রাখবো। কেবলমাত্র বড়দিন নয়, এমনিতেও বিনা পারিশ্রমিকে বাচ্চাদের নাচ শেখান বাপি। তার মতে বর্তমানে প্রচুর প্রতিভা তৈরি হলেও বিভিন্ন প্রতিকূলতার কারণে সঠিক দিশা পাচ্ছে না। এ নিয়ে কিছুটা আক্ষেপের সুরও শোনা গেল বাপির গলায়। আমি দেখেছি বহু জায়গায় বহু স্কুল হয়েছে, সব ১০০০-১২০০ করে মাইনে নিয়ে নাচ শেখাচ্ছে, কিন্তু সেরকম ট্যালেন্ট তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারছে না। তা আমি চাই আমার কাছে সমস্ত গরিব ঘরের ছেলেমেয়েরা আসে। আমি একটা কথাই বলি যে আমি যেমন কষ্ট করেছি, আমার এই জেনারেল যেন একটা কষ্ট না করে। তা আমি চাইবো যে এদের শিখিয়ে আমি একটা ভালো জায়গায় পাঠাতে। অনেকে গেছে, অনেকে শিখেছে, আবার নাচের স্কুল করেছে, আমার কাছে বলে স্যার আজ নাচের স্কুল করলাম, আপনার কাছে যেতে হবে। তখন আমার বুকটা ভরে যায় যে আমি বিনা পয়সায় শিখে আজকে আমি একটা সম্মান পাচ্ছি। পাশাপাশি গত ২২ বছর ধরে যে মানুষটি মুখে হাসি নিয়ে মানুষকে আনন্দ দিয়ে আসছেন, এদিন তার আক্ষেপ সুদীর্ঘ এতগুলো বছর ধরে কাজ করলেও তিনি শিল্পী সত্তার দাম কোথাও পাননি বলেই দুঃখ করলেন। সরকারি তরফেও কখনো কোনো সাহায্য মেলেনি বলেই জানালেন বাপি বাবু। এটা খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি। আজকে আমি বহু মঞ্চ করেছি, সারা মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সুন্দরবন, হিঙ্গলগঞ্জ সব জায়গায় করেছি, কিন্তু আজ পর্যন্ত আমি এই শিল্পীর দামটা আমি পেলাম না। এটাই আমার সরকারের কাছে অনুরোধ যে আমার মতো শিল্পীদের যেন একটু দাম দেওয়া হয়, তা আমার মতো ছেলেরা যেন আবার ভালো জায়গায় পৌঁছতে পারে এবং সরকার থেকে যাতে কিছু সাহায্য পায়। এটাই আমার সব থেকে তাহলে আনন্দ লাগবে আমার জীবনে, আমার শিল্পী জগতের আনন্দ হবে। আমি লোককে হাসাতে পেরেছি এবং আমার বহু পুরস্কার আমার ঘরে আছে, কিন্তু দুঃখের বিষয় আমি আজ পর্যন্ত কোনো
হেল্প পেলাম না সরকার থেকে, এটাই আমার দুঃখ। বাপি সরকারের মেয়ে অনামিকা অবশ্য বাবার কাজে খুব খুশি। বাচ্চাদের আনন্দ দিতে বরাবরই ভালোবাসেন বাপি, এমনটাই জানালেন তার মেয়ে অনামিকা। বয়স 3 বছর, তখন থেকে আমার বাবার কাছে আমি নাচ শিখি। এবং শুধু আমি কেন, মানে নিজের মেয়ে বলে না, এমনকি সবাই যারা নাচ শিখতে চায় তাদের সবাইকে আমার বাবা ফ্রিতে নাচ শেখাতো। এবার আরও অনেক কিছু অ্যাক্টিভিটি করাতো, যেমন আমাদের বৌদ্ধচারী হয়, ওখানে গিয়েও অ্যাক্টিভিটি করাতো। পড়াশোনার জন্য যদি কারো স্কুলে ভর্তি হতে অসুবিধা হতো তখনও সেটা করে দিত। মানে আমার বাবা হচ্ছে সবাইকে সহযোগিতা করতে খুব ভালোবাসে এবং সবাইকে আনন্দ দিতেও খুব ভালোবাসে। আর ছোটবেলায় বাবাকে দেখতে এরকম ক্রিসমাসে? হ্যাঁ, একদমই একদমই। 30 বছর ধরে যে মানুষটি বাপির প্রতিভাকে সম্মান করে তার টানাটানির সংসারের হাল শক্ত হাতে ধরে রেখেছেন, তিনি বাপির স্ত্রী সোমা সরকার। সংসারের অবস্থা তথৈবচ হলেও বাপির কাজে আনন্দ পান সোমা দেবী। তবুও পেটের দায় তো বিষম দায়, সে কথাও মাথায় রাখতে হয় বলে জানালেন বাপির স্ত্রী সোমা সরকার। তাই সরকারের কাছে সাহায্যের আবেদনও জানালেন তিনি। এই টুকিটাকি যেরকম ও কাজবাজ করে, আমিও টুকিটাকি একটু কাজবাজ করি। দুটো মেয়ের পড়াশোনা আছে, তাদের পড়াশোনার খরচাও তো আছে। চারটে মানুষের খাওয়ার, সংসারে পয়সাও লাগে, সবই লাগে। তার মধ্যে এইগুলো করে, আমার আনন্দও হয়, ভালোও লাগে। কিন্তু পেটটাও তো চলতে হবে, আগে পেট তারপর সব। তার জন্য বাড়িতে একটু অশান্তি খেঁচাখিচিও হয়, কিন্তু এইগুলো ভালো লাগে, ভালোবাসে, এগুলো করতে খুবইও ভালোবাসে। সরকারের কাছে আবেদন যদি আমাদের দেখে চোখে, তাহলে আমাদের একটু ভালো হয়। তারপর সরকার এখন যা বিবেচনা করবে সেটাই হবে। দমদমের সান্তা বাপি শুধুমাত্র মানুষকে হাসিয়ে বা আনন্দ দিয়েই থেমে থাকেননি। পেটের জ্বালায় বহু কাজ করতে হয় তাকে, কিন্তু পাড়ার মানুষের বিপদে আপদে সব সময় পাশে পাওয়া যায় দমদমের এই সান্তাকে, জানালেন দক্ষিণ দমদমের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু সেন শর্মা। বাপি সরকার এমনই একটি মানুষ যিনি সবসময় মানুষের পাশে থাকেন, মানুষের বিপদে আপদে ছুটে যান। প্রথম দীর্ঘদিন ধরে আমি ওকে চিনি। ওর দৈনন্দিন জীবনযাত্রা অত্যন্ত সাধারণ, কারণ একটা সাধারণ পরিবারের ছেলেও। আমরা বিভিন্নভাবে বাপির পাশে থাকার চেষ্টা করি, বাপি আমাদেরও পাশে থাকে। বড়দিনে যে সান্তা মানুষকে আনন্দ দিয়ে বেড়ান, তার বুকের ভেতরেই জমা রয়েছে প্রচুর কষ্ট। এদিন নিজের কথা বলতে গিয়ে রীতিমতো চোখের জলে ভাসলেন সান্তা ক্লজ বাপি সরকার। নেশাকে পেশা হিসেবে নিয়ে কোথাও যেন শিল্পীর সেই স্বীকৃতি থেকে বঞ্চিত রয়ে গেছেন তিনি। খুব খুব দুঃখ হতো যে আমি নাচ শিখবো। একজন নাচ করছিল, পুলকায়িত বলে একজন আছে, তার নাচটা আমি দেখে না খুব দুঃখ হলাম। সে কী নাচটা জানেন, একদিন ঝড় থেমে যাবে। সেই দিন আমি বলেছিলাম এই ঝড় তো নিশ্চয়ই থামবে। তাই আজকে আমার মনে এত কষ্ট, আমি কাউকে বলতে পারছি না। সুতরাং আমি চাই আমার মতো শিল্পীরা যেন আরও বড় হয়। আমি চাইবো আমার শিল্পী জীবনে যেন সার্থক হয়। তাই সিএনকে অশেষ ধন্যবাদ আমার তরফ থেকে। আপনাদের ছেলেবেলার সেই কুসুম কুমারী দাসের ছড়ার লাইনগুলো মনে আছে? মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। দমদমের এই শান্তা বাপি সরকারের ক্ষেত্রেও আমরা সেই একই কথাই বলতে পারি। শুধু তার ক্ষেত্রে লাইনটা বোধহয় কিছুটা এরকম হতো, মুখে হাসি, চোখে জল, কাজে তার মন, আনন্দ বিলিয়ে দেবে এই তার পণ। তাই এবারের বড়দিনে সান্তার থেকে শুধু গিফট নয়, আশেপাশের এমন সান্তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। বাপি সরকারের মতো প্রতিভাধর মাটির মানুষগুলোর পাশে থাকলে তবেই হয়তো সুন্দর হয়ে উঠবে প্রত্যেকের বড়দিন, আলোর রোশনায়ে ভরে উঠবে সবার নতুন বছর। শহর কলকাতার বুকে এভাবেই দুপুরবেলা দেখা মেলে ক্রিসমাস এলে সান্তা দাদু। কিন্তু এই সান্তা দাদু তারা কেমন আছেন? আদৌ কি সান্তা দাদুর জীবনে শান্তি রয়েছে, হাসি রয়েছে, আনন্দ রয়েছে? সত্যি হয়তো নেই। তার কারণ এই ধরনের সান্তা দাদু যারা রয়েছেন বা আমাদের শহর কলকাতার বুকে যারা সত্যি মানুষকে আনন্দ দিতে ভালোবাসেন, মানুষের হয়ে কাজ করতে ভালোবাসেন, তারা কতটা ভালো আছেন? প্রশাসনকে আদৌ তাদের খোঁজ নেন জানি না,
খোঁজ আমরা নিলাম। আশা করব সামনের ক্রিসমাসে আমাদের প্রত্যেকের ঘরে সান্তার দেওয়া গিফট যেমন একরাশ আনন্দ নিয়ে আসে, এদের জীবনও সেই আনন্দে ভরপুর হয়ে উঠুক। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। Laugh and sing this sleighing song tonight.